গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে ভিডিওটা করতে হচ্ছে আমাকে, দুদিন ধরে ভাবছিলাম করবো এই আমাদের আরজি করের ঘটনাটা নিয়ে। যেভাবে অরাজকতার সৃষ্টি হচ্ছে একটা দেশে, মানে দেশের বাইরেও চলে গেছে, দেখলাম খবরে দেখাচ্ছিল, বাংলাদেশেও হয়তো প্রোটেস্ট শুরু হয়েছে এটা নিয়ে। খুবই একটা বাজে ব্যাপার হয়ে গেছে। এ নিয়ে অনেকেই রাজনৈতিক মন্তব্য করছে। আমি প্রথমত বলবো যে এই ব্যাপারটা নিয়ে রাজনৈতিক বা পলিটিক্স ছড়ানোটা বন্ধ প্রথমে, ঠিক আছে? সব দলের মানুষকেই বুঝতে হবে যে এই ব্যাপারটা নিয়ে রাজনীতি করলে হবে না। এটা রাজনীতির ব্যাপার নয়, এটা দেশের জনগণের একটা সেফটির ব্যাপার। সো সেখানে রাজনীতি করলে কোনো দিনই মানে ভালো ফল পাওয়া যাবে না। তো অনেকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে ভিকটিমসের ছবি, আমি নাম নেব না, নামও করেছে অনেকে সোশ্যাল মিডিয়ায়। এটা উচিত নয়, এটা একটা অফেন্স, ঠিক আছে? এটা উচিত নয় করা। তো তাদের আমি বলবো যে কাইন্ডলি এই সোশ্যাল মিডিয়ায় ভিকটিমের ছবি দিয়ে পোস্ট করাটা বন্ধ করো। আর আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা উচিত। হ্যাঁ, সব কিছু তাড়াতাড়ি সম্ভব না। আমরা 2012-তে দেখেছিলাম দিল্লি গ্যাং রেপের কেসটা, আফটার 8 বছর পর তার ফাঁসির সাজা হয়েছিল। তো বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা রাখা দরকার, ঠিক আছে? আমাদের কালচার ভুলে গেলে হবে না। মানুষ যেভাবে পলিটিক্স করছে সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, সেটা ঠিক আছে, কিন্তু সেটা পরে করুন, ঠিক আছে? নয়তো আমরা মূল জায়গা থেকে আমরা পিছিয়ে যাব। আমরা যদি রাজনীতি করি, তো এখন আমরা যেইখানে ফোকাস করছি যে বিষয়টা, সেটা থেকে আমরা অনেকটা পিছিয়ে যাব, ঠিক আছে? তো 14 তারিখ রাত্রে দেখেছিলাম যে সমস্ত মহিলারা আমাদের রাজ্যে রাত দখলের লড়াই নেমেছিল। আর সেই দিনই রাত্রে আমি লাইভ নিউজে সমস্ত চ্যানেলে দেখাচ্ছিল যে কীভাবে আরজি করে হামলা চালিয়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে ধরেছেও পুলিশ। সো এই ব্যাপারটা মানে এখন শুধু মেয়েদের ব্যাপার না, মেয়েদের সেফটি নয়, এটা ওর জন্য প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা ভারতবাসী মানে রুখে দাঁড়ানো উচিত, ঠিক আছে? যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের সাজা হোক, এটাই চাই। মাননীয় মুখ্যমন্ত্রীকে মানুষে দোষারোপ করছেন। আর কালকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখলাম মঞ্চে উঠে হঠাৎ বলে দিলেন নির্যাতিতার শাস্তি চাই। হ্যাঁ, হয়তো ভুল করে বলেছেন, কিন্তু বলা উচিত হয়নি। আবার তার জীবনের দাম নাকি 10 লাখ টাকা, জানি না কী হবে। সেই টাকা আনাছে এই রাজার রাজ্যে সবাই গোলাম, সেই রকম ব্যাপার। মানুষ যদি নাই বলতে পারে প্রবলেমটা আপনাকে, আপনি যদি সলিউশনই না দিতে পারেন, তাহলে মানুষ কার কাছে যাবে? অনেক অভিনেতা অভিনেত্রী, নাম নেব না, দেখলাম কালকে মঞ্চে এসে উপস্থিত, কিন্তু এদিকে সোশ্যাল মিডিয়া বা কোনো মিছিলে তাদের আমি দেখা পাইনি, ঠিক আছে? তো এনারা কোথায় ছিল? ভোটের সময় তো ঘন্টার পর ঘন্টা রাস্তায় মিছিল বার করছে, জানি না। আর মানুষের বলার অধিকার অবশ্যই আছে, আমাদের আইন আছে বাক স্বাধীনতার, আমরা বলতে পারি। আর এখানে আমাদের রাজ্যে এমনই হয়ে গেছে, এটা হিটলার মুসলিনীর কথা তোমরা নিশ্চয়ই শুনেছ, সেরকম একটা স্বৈরাচারী ব্যাপার চলে এসেছে। তো এখানে বলার, যেহেতু আমাদের বাক স্বাধীনতার অধিকার আছে সব, আমরা সেটা বলতে পারি। তার জন্য এই নয় যে তাকে জোর জবরদস্তি তুমি ভুলভাল অফেন্স দিয়ে
তাকে পুলিশের হাতে তুলে দেবে। ইটস নট ইয়োর চয়েস। আমার তো মনে হয় না এটা ঠিক। ঠিক আছে, আমার এই ভিডিওটা করছি একটাই কারণে, যে এটা নিয়ে সমস্ত যারা রাজনৈতিক রং লাগাতে যাচ্ছেন বা যাচ্ছ, এটা একটু প্লিজ কাইন্ডলি বন্ধ করো। সবাইকে পাশে দাঁড়ানো রিকোয়েস্ট করছি, সবাই পাশে থাকো। এটা রাজনৈতিক ব্যাপার নয়। রাজনৈতিক ব্যাপারে দেখো মূল মানে যেটা নিয়ে আন্দোলন করছে মানুষের, সেটা থেকে সরে যাবে। এগুলোর টাইম আমরা অনেক পরে পাবো, ঠিক আছে? আর সোশ্যাল মিডিয়ায় ভিকটিমসের ছবি দিয়ে পোস্ট করাটা বন্ধ করো। এটা একটা প্রাকৃতিক ব্যাপার, এটা কোনো মজার ব্যাপার নয়। আর অনেকেই দেখলাম পুলিশের সাপোর্টে কথা বলছে। আমি এখানে একটা কথা বলি যে পুলিশের সাপোর্টে কথা বলছো, ঠিক আছে, আমি মানলাম যে সব পুলিশ খারাপ নয়। তো সেই দিন 14 তারিখে রাত্রি যখন মিছিল বাড়ার পর যখন হামলা হলো, তখন পুলিশ কি জানতো না কিছু? এরকমই বিকলাঙ্গ হয়ে গেছে রাজ্য, পুলিশ কিছুই জানে না। আর কালকে দেখলাম গণভোট করতে গিয়ে তাদের গাড়িতে তুলছে, মানে সাধারণ মানুষের উপর একটা টর্চার। আমার মনে হয় না এরকমভাবে কিছু সলিউশন হয়, ঠিক আছে? আর আমাদের কালচার ভুলে গেলে হবে না। তোমরা স্মার্ট হও, আমাদের কালচারের প্রতি স্মার্ট হও, তোমাদের কথায় স্মার্ট হও। ছেলে মেয়ে সবাইকেই, সবার কাছেই আমার অনুভব, ঠিক আছে? অনেকে আবার রিলস যারা বানায়, তারা দেখছি এমনি এই ইস্যুটা নিয়ে কোনো তাদের উচ্চবাচ্য নেই, কিন্তু তারা রিলস কীভাবে ফলোয়ার্স বাড়বে সেই নিয়ে ভিডিও বানাচ্ছে। আচ্ছা দিদি বা দাদা যারাই হোক, দুদিন বন্ধ রাখলে কি আপনাদের খুবই মানে ফলোয়ার্স কমে যাবে বা আপনাদের ইনকাম কমে যাবে, এরকম কোনো ব্যাপার যদি থাকে, কাইন্ডলি আপনারা 2 দিন না করলেন একজনের জন্য, এমন কিছু তো ক্ষতি হবে না। সো একটাই রিকোয়েস্ট, আমরা সবাই চাই এই ঘটনার নিষ্পত্তি ঘটুক, দোষীরা সাজা পাক। প্লিজ কেউ রাজনীতি করে নেয় বিষয়টা, ঠিক আছে? সেটা খারাপ দেখায়। আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা সবারই আছে, সো সেটা আপনারা সবাই রাখুন। পিসফুলি আপনারা যেরকম এই ব্যাপারটা নিয়ে আন্দোলন করছেন করুন, আমরাও পাশে আছি। আমি অনেক পোস্টই করেছি। আমার নিজের খুবই খারাপ লাগছে কালকে থেকে, ওই একটা ভাইরাল হয়েছিল অডিও, ওটা শোনার পর থেকে আরও বেশি খারাপ লাগছে। জানি না, খুবই প্যাথেটিক, এটা আমি ভালো লাগছে না। সো আমাদের একটাই আবেদন যে যেন যা জাজমেন্ট হবে কোর্টে, যেন সুবিচার পাই আমরা সবাই, যেন মেয়েরা রাস্তায় নির্ভয়ে বেরোতে পারে। আর আমাদের দেশে এরকম নয় যে এখানে ফার্স্ট হয়, ঠিক আছে? আমরা আমাদের রাজ্যে বাস করছি এখন, তো আমাদের নিজেদের কথা আগে ভাবতে হবে। অন্য রাজ্যের ব্যাপার অন্য রাজ্যে, ঠিক আছে? এটা আমাদের রাজ্যে হচ্ছে, আমাদের গিয়ে দেখতে হবে। অন্য রাজ্যের কথা আমি বাদ দিলাম, যাই হোক, ঠিক আছে? এর আগেও আমরা দেখেছি কলকাতায় আগের বছরই স্বপ্নদীপ কুণ্ডু যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, ফার্স্ট ইয়ারে, রহস্যজনক মৃত্যুটা হয়েছে। ওটা নিয়মিত মানে লেগেই গেছে। আর আমি বিশেষ করে দেখেছি মেডিকেল কলেজের স্টুডেন্ট বা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট এই র্যাগিংয়ের শিকার হচ্ছে, রেপ হচ্ছে। ভিডিওটা শুধুমাত্র একজন ভারতবাসী ও মানবিকতার খাতিরে বানানো হয়েছে, এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কেউ জড়াবেন না, তার জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।
থ্যাংকস ফর ওয়াচিং।